আর একজন বড় ভাই হঠাৎ করে হেডে ব্যথা হচ্ছে, তুই হেতারে লই আইলাম হাসপাতালে, কুয়া হাসপাতালে লই আইছি। রাত্রে বাজতে আছে 12টা। তো রাত্রে 12টা বাজতেছে, আমি আসলে ঘুমাইছিলাম, বুঝেননি, ঘুমাইছিলাম, কিন্তু ভাইয়ে যে হেড ব্যথা, ভাইয়ে অনেক কষ্ট করে আর বাড়িতে আইছে। আয়া কইতাছে ভাই আর হেড ব্যথা, আরে যদি ডাক্তার দ্বারা নিয়ে যাইতি। যাই হোক কুয়া হাসপাতালে লই আইছি, কুয়া হাসপাতালে লই আনার পরে জরুরি বিভাগে ঢুকেছি। জরুরি বিভাগে ঢুকানোর পরে দিয়া ডাক্তারে কইতাছে ইঞ্জেকশন আনেন, ধরেন আইজাই লই আইলাম ইঞ্জেকশনকে আনছি, 3টা ইঞ্জেকশন মারছে। 3টা ইঞ্জেকশন মারার পরে দিয়েও ভাইয়ের ব্যথা আরও বেশি বাইরে গেছে। ভাইয়ের হেডের ব্যথা অনেক বেশি বাইরে গেছে। যাই হোক হেডের ব্যথা বাড়ি গেছে। কী করবো, ডাক্তারও বেহুশ হয়ে গেছে যে আরে ঘটনা কি, বেশি হেডের ব্যথা। ভাই তাড়াতাড়ি ইমার্জেন্সি করি হেতারা সামনে ক্লিনিকে লইয়া যান, হেতারে এই কিডনির পরীক্ষা, রক্ত পরীক্ষা, ফসরা পরীক্ষা এগুলো করতে হইব, আর তাড়াতাড়ি যাই করেন। যাই হোক গাড়িটা টান দিয়ে লই আইলাম সামনে ক্লিনিকও, হেতারে হাসপাতালও লই আইছি। হেতার প্রায় পরীক্ষা টরীক্ষা দিয়েছে, বাইক করতেছি। রাত্রে বাজ জায়গা আছে 12টা 13। যাই হোক আপনারা দোয়া করেন আর বাইয়ের লেগে, ভাই যেন সুস্থ হয়ে যায় গিয়া। আর আঙ্গো গাড়িও লাগো, সবাই যেন একটা ধর্ম থাকে যে যেখান থেকে আসক রাত করে আমরা যেন ওই সেবাটা দিতে পারি সবাইকে। আমার কাছে আমার গ্রামের পাশাপাশি গ্রামের যদি কেউ যদি রাত করে আসে, আমার গাড়ি যদি গ্যাস থাকে, তাহলে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে আসব। কারণ আমি হইলাম উসিলা, ঠিক আছে নি, তাকে সেবা করার আমি একটা উসিলা মাত্র, একটা মাধ্যম। যাই হোক ভাই, সবাই